হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি পরোটা। আজকের এই পরোটাটা আমি আপনাদের এমনভাবে করে দেখাবো যাতে একদম পরোটাটা নরম তুলতুলে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে পরোটা বানাতে হয়। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গামলার মধ্যে কিছু ময়দা নিয়েছি। এখানে কিন্তু ময়দার কোনো মাপঝোপ নেই, আপনাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে এই সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে এরকম ঘষে ঘষে এই ময়দার সঙ্গে মেশাতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে এই ময়দার সঙ্গে এই ময়ামগুলো ভালো করে মেশাতে হবে। এই ময়ামগুলো যত আপনি ময়দার সঙ্গে ভালো করে মেশাবেন আপনাদের পরোটা কিন্তু ততই ভালো হবে। তার জন্যই বলছি একটু সময় নিয়ে এই ময়ামটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে দেবেন। দেখুন ময়দার সঙ্গে ময়ামটা আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিয়েছি। এখন আপনারা কেমন করে বুঝবেন ময়দার সঙ্গে ময়ামটা ঠিকঠাক হয়েছে? একটুখানি ময়দা এরকম হাতের মধ্যে নিচ্ছেন, নিয়ে এরকম মুঠো পাকালে যদি দেখেন মুঠো হয়ে যাচ্ছে, আবার এরকম হাত আঙুল দিয়ে চাপ দিচ্ছেন, দেখছেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন আপনাদের বুঝতে হবে এই ময়ামটা ময়দার সঙ্গে ঠিকঠাক হয়েছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেব। খুব একটা গরম জল দেওয়ার দরকার নেই, আপনাদের যেমন হাতে সয় ঠিক তেমনটা দিলেই হবে। আমি অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দা মাখানোর সময় কখনো একবারে জল দেবেন না, তাহলে কিন্তু ময়দার মধ্যে একবারে জল বেশিও পড়ে যেতে পারে, তার জন্য কিন্তু আপনাদের ময়দা মাখাটা ভালো হবে না। সেই জন্য আমি বলছি অল্প অল্প করে জল দেবেন আর এই ময়দাটা মাখিয়ে নেবেন। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এই ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা আমি ভালো করে 4 থেকে 5 মিনিট মাখিয়ে নেব। মাখানোর পরে আপনাদের দেখাচ্ছি। ময়দাটা আমি ভালো করে 5 মিনিট মাখিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু একদম শক্তও করিনি আবার একদম নরমও করিনি, এরকম করে এই ময়দাটা মাখাতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি আধ ঘন্টা সময় না থাকে 10-15 মিনিটও রাখতে পারেন। আধ ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আবার একটু মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। Turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম গোল করে এই পরোটাগুলো বেলে নেব। আমি লেচির উপর একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall fast to... দেখুন আমি পরোটাটা বেশ বড় করে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে এই পরোটার উপরে এরকম করে লাগিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়দাটাও এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম করে 2 সাইডটা ধরে এরকম করে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দেওয়ার পর এরকম করে পরোটাটা আবার গোল করে নিচ্ছি যাতে এর মাঝখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়। আর এই লেয়ারগুলো তৈরি হলে বন্ধুরা এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে এবং নরম হবে। দেখুন এরকম করে নিয়েছি। আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি তুলে একটা প্লেটে রাখলাম। আমি আরও একটা লেচি হাতে নিয়েছি, এরকম করে গোল করে নিচ্ছি। তারপরে এটাও আমি বেলে নেব। বেলে নেবার জন্য হাতে একটু তেল লাগিয়ে লেচির উপরে দিয়ে দিলাম।
গেছে। এবার আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে পরোটার উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য ময়দা। দিয়ে দেবার পর এটা আমি আগেরটার মতোই এরকম ভাঁজ করে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে রাখছি। এরকম করে যতগুলো পরোটা বানাবেন ঠিক ততটাই এরকম করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ওই একই রকম ভাবে সমস্ত লেচিগুলোই ভাঁজ করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নিচ্ছি। দেখুন এবার আমি একটা লেচি হাতে নিলাম, নিয়ে এই লেচিটা বেলে নিচ্ছি। আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটা বেলে নিচ্ছি। Look beneath the bed before you go to sleep. Keep on, I shine. You'll surely get burned if you reach out and touch. My mind is a battle. একটু পাতলা করে এই পরোটাটা বেলতে হবে, তবে একদম খুব পাতলা নয়, আবার একদম খুব মোটাও নয়। I'm trying to hide it, getting these voices inside to stay quiet. On to the place where all this began. To start again. Won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall fast to pick yourself up. এই দেখুন এটা আমার হয়ে গেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যদি দেখেন এই ধারটা খুলে যাচ্ছে, তাহলে একটু জল লাগিয়ে এটা আবার লাগিয়ে দিতে পারেন। Until you get lost, you never will be found. And you can't start again until you break down. Break down. Until you break down. এই দেখুন এটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এই একই রকম ভাবে সমস্ত লেচিগুলোই বেলে নিতে হবে। এই দেখুন পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নিই। পরোটা ভাজার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা রুটি তাওয়া গরম করতে দিয়েছি। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে পরোটা দিয়ে পরোটাগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর এই পরোটাটা উল্টে দিতে হবে। যখন দেখবেন দুদিকটাই এরকম একটু হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু তেল। তেলটা দিয়ে পরোটার সঙ্গে এইভাবে মিশিয়ে দিয়ে আবার এই পরোটাটা উল্টে দিতে হবে। আর এরকম করে ভালো করে তেলের সঙ্গে উল্টে পাল্টে পরোটাটা ভাজতে হবে। দেখুন এই পরোটাটা কিন্তু দুদিকটাই হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন হালকা একটু একটু তেল আছে, তার জন্য আমি উপরে আর একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে দিলে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা আর এই পরোটার সঙ্গে থাকবে না। দেখুন এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এটাও একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা আমি ঘুরিয়ে দিলাম। দেখুন এটারও কিন্তু দুদিকটা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটার সঙ্গে এরকম করে তেলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে এই পরোটাটা ভাজতে হবে। দেখুন এটাও কিন্তু হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি।
এটাও নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকম করে সমস্ত পরোটাগুলোই আপনাদের ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সমস্ত পরোটা ভাজা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা ওই পরোটা বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।